আলাইকুম। জুমা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম, যা কথা না বললেই নয়, বলতে হবে কথাটি। তাও কথাটি হলো, মসজিদের যে ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেবের বিষয়ে আমাদের আমার কিছু কথা আছে। যে আমাদেরকে যে নামাজ পড়াচ্ছেন, কিন্তু আমি যে কথাটি বলবো, এখন আমি যদি কথাটি যদি রাইগা বলি, তাহলে দেখা যাচ্ছে সবাই শুনবো, সবাই দেখবো। এখন কোন ভাবে কথাটি বলবো বলেন আপনারা? নর্মাল ভাবে বলবো না রাইগা বলবো? আমি কথাটি রাইগাই বলি, যাতে সবাই দেখুক, শুনুক। আমি মসজিদে আগে পরে সব ভাবেই গেছি, শুক্রবারে বা এমনি যেমন হোক আমি সব ভাবেই গেছি। কিন্তু আমি যাইয়া দেখছি যে আমাদের ইমাম সাহেব তো আমাদের তো হেদায়েত দেয় বা এটা ওইটা বলে, অনেক বিষয়ে কথা বলে, কিন্তু ইমাম সাহেবটা কখনো বলে না যে আপনি একটু সামনে আগে বসেন, আপনার একটু সামনে আগে বসেন, পিছনে লোক দাঁড়ায় রয়েছে বা পিছনে কোনো লোক দাঁড়ায় নাই। কিন্তু যখন দেখা গেছে যে নামাজের টাইমটা হয়ে যাব, ওই টাইমে দেখা গেছে সামনে ফাঁকা থাকে আর পিছনে লোক দাঁড়ায় থাকে। আর ইমাম সাহেব যখন আমাদেরকে নামাজ পড়ায়, ইমাম সাহেব আমাদেরকে বলে যে আপনারা দয়া করে কাতার সোজা করেন বা সামনে আসেন, যে আপনি একটু সামনে এসে বসেন, পিছনে লোক বসা যাব না, সামনে কাতার ঠিক রাখেন, পরে পিছনটা বসেন। তারপরে দেখা গেছে সামনে ঠিক করে আসে, পিছনে ফাঁকা হয়ে থাকে। এইগুলোর দায়িত্ব কার? আমরা যদি আপনাদের কাছে যদি শুক্রবারে যে নামাজ পড়তে যাই, কিছু ওয়াজ প্রেস করেন, এগুলো শুনতে যাই, এগুলো আপনারা কেন বলেন না? তো আমি দয়া করে বলছি যে এটা কিন্তু একা দ্বারা সম্ভব না যে মসজিদে মসজিদে বলে দেওয়া হবে। কারণ আপনারা ইমাম সাহেব, আপনারা মনে করেন যে আপনারা ভালো লেখাপড়া করে, কিন্তু ইমাম সাহেব হয়েছে, ইমামতি করতেছেন, আপনারা বললেন যে আমরা কেমনে কেমনে বসবো। কারণ আপনার এই কথা শুনতেই তো আমরা যাই। আগে যারা আমরা যাই, আপনার কথা শুনতেই যাই, পরে মনে করেন যে ওই আল্লাহর বিষয়ে কথা কথা বলেন, পরে আমরা নামাজ পড়ে আইসা পড়ি। সালামু আলাইকুম। জুমা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম, যা কথা না বললেই নয়, বলতে হবে কথাটি। তাও কথাটি হলো, মসজিদের যে ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেবের বিষয়ে